নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর ইউআইডিএআই এর তরফ থেকে, অর্থাৎ তোমাদের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া আধার অফিসের তরফ থেকে, যেখানে অল ওভার ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে। সে তুমি মেল ক্যান্ডিডেট হলেও আবেদন করতে পারো, তুমি যদি একজন ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলেও কিন্তু আবেদন করতে পারবে। এখানে আবেদন করা থেকে শুরু করে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরা হবে। যোগ্যতাও কিন্তু বিভিন্ন, যেমন মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, প্রত্যেক যোগ্যতার প্রার্থীদের জন্যই কিন্তু শূন্যপদ আছে। কিভাবে আবেদন করবে, তার কি কি ক্রাইটেরিয়া তোমাদের ফুলফিল করতে হবে, আবেদন করার প্রসেস কি, প্রত্যেকটি তথ্য এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো মূল পিডিএফে সেখানে চলে যাচ্ছি, তারপরে তোমাদের আবেদন করার প্রসেসটা আমি দেখাবো। তো দেখো, এখানে পিডিএফটা আমি ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আধার রিক্রুটমেন্ট 2025, এই যে আবেদনটা, এটা কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডেই কিন্তু তোমাদের করতে হবে। তোমরা চাইলে অফলাইন মোডেও করতে পারো, তবে সবথেকে বেস্ট হবে অনলাইন মোডে করা, কারণ তাহলে প্রসেসটা ফার্স্ট হবে। কারণ যদি তুমি অফলাইনে করো তাহলে সেই আবেদনপত্র তাদের কাছে পৌঁছবে, তারা সেটাকে স্ক্রুটিনি করবে, অনেকটা দেরি হয়ে যাবে। কিন্তু অনলাইনে ব্যাপারটা কিন্তু অনেক ইজি কিন্তু তোমাদের থাকবে। আমি তার প্রসেসটাও তোমাদের বুঝিয়ে দেবো। তো দেখো, এখানে তোমাদের ইউনিক আইডেন্টিফিকেশন অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিএআই এর তরফ থেকে এখানে বিভিন্ন পোস্ট আছে। দেখো, এই যে পোস্টগুলো দেখছো, যে রিজিওনাল অফিসার, সেকশন অফিসার, ডেপুটি ডিরেক্টর, তারপর সিনিয়র অ্যাকাউন্ট অফিসার, তারপর অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার, তারপর ডিরেক্টর, এই সব যে বিভিন্ন পোস্টগুলো আছে, এই পোস্টগুলো কিন্তু সবই কিন্তু গ্রুপ এ এবং গ্রুপ বি পোস্টের মধ্যে কিন্তু পড়ছে। ঠিক আছে, এর পরবর্তী যে পোস্টগুলো দেখতে পাচ্ছ, যে অ্যাকাউন্টেন্ট, স্টেনোগ্রাফার এবং অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টগুলো কিন্তু সবই গ্রুপ সি এর মধ্যে কিন্তু পড়ছে। এছাড়া যে আদার যে পোস্টগুলো আছে সেগুলো কিন্তু লোয়ার লেভেলের পোস্ট, যেগুলো কিন্তু গ্রুপ ডি এর মধ্যে পড়ছে। এবার তার জন্য কিন্তু যোগ্যতাও বিভিন্ন। যেমন দেখো, গ্রুপ ডি পোস্টের জন্য তোমার মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। তুমি যদি গ্রুপ সি পোস্টের জন্য আবেদন করো, সেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন বা গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। কিন্তু তুমি যদি গ্রুপ এ এবং গ্রুপ বি পোস্টগুলোর জন্য, অফিসার লেভেলের পোস্টগুলো আবেদন করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনের পাশাপাশি তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্সও কিন্তু প্রয়োজন হবে। বাট এই সব পোস্টগুলোর জন্য কিন্তু কোনো এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে না। এর জন্য প্রয়োজন হবে তোমাদের প্রতিনিয়ত কিন্তু আপডেট। এই আপডেটগুলো তোমরা কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে, এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো। তো দেখো, এখানে তোমাদের টোটাল পোস্ট, যেগুলো বিভিন্ন কিন্তু পোস্টে নিয়োগ করা হচ্ছে, এবং অ্যাপ্লাই মোড হচ্ছে তোমাদের অনলাইন অফলাইন দুটোই কিন্তু থাকবে। এখানে অল ওভার ইন্ডিয়া বেসিস একটা রিক্রুটমেন্ট, অর্থাৎ ভারতের যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারো। কারণ তোমরা জানো যে ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু আধার বিভিন্ন রকমের আধার রিলেটেড বিভিন্ন কাজ হয়, যেখানে কিন্তু রিজিওনাল বিভিন্ন অফিস তোমরা দেখতে পাবে, সেখানেই কিন্তু এই পোস্টিংগুলো কিন্তু করা হচ্ছে। ঠিক আছে, এবার মেন ব্যাপার হচ্ছে যে আধারে আপডেট করা, আধার ভেরিফিকেশন করা, এই সব যে কাজগুলো, গুরুত্বপূর্ণ কাজগুলো, সেগুলো কিন্তু তোমাদের যোগ্যতা অনুযায়ী কিন্তু পোস্ট থাকবে, এবং সেই পোস্টে তুমি তাহলে আবেদন করতে পারবে। যেখানে মেল বা ফিমেল প্রার্থী বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারে। আধার রিক্রুটমেন্ট 2025-এর এখানে বেতন কত টাকা পাবে? 18,000 টাকা সর্বনিম্ন বেতন, এবং সর্বোচ্চ বেতন হচ্ছে 95,000 টাকা। এখানে আধার কার্ডের ক্ষেত্রে তোমাদের দেখো এজ লিমিট কি প্রয়োজন। এজ লিমিট হচ্ছে 18 বছর হচ্ছে সর্বনিম্ন এজ, এবং সর্বোচ্চ এজ কিন্তু এখানে কোনো লিমিট কিন্তু দেয়া নেই। তবে এখানে 18 থেকে 40 বছরের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে, তাহলে কিন্তু প্রত্যেক প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারো। কিন্তু যদি 40 বছরের ঊর্ধ্বেও থাকে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারো। সেটা কিন্তু অবশ্যই সেই পোস্ট দেখে নিতে হবে, এবং তার ক্রাইটেরিয়া কি কি লাগছে সেটা কিন্তু দেখে নিতে হবে, সেটা কিন্তু ভ্যারি করবে। অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগছে দেখো, জেনারেল হোক, ওবিসি, এসসি, এসটি, পিডাব্লিউবিডি, কোনো কাস্টকে কিন্তু কোনো রকম আবেদন মূল্য দিতে লাগছে না। ওকে, সিলেকশন প্রসেস কি? সিলেকশন প্রসেসের ক্ষেত্রে দেখতেই পাচ্ছ নো এক্সাম, এখানে কোনো রকম কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু হবে না। যেটা হবে সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন, অর্থাৎ ডিভি এর ভিত্তিতে কিন্তু তোমাদের এই সরাসরি কিন্তু এই নিয়োগটি কিন্তু করা হচ্ছে। অর্থাৎ তার জন্য আবেদনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অ্যাপ্লাই যখন করবে তার আগে অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখবে, প্রত্যেকটি তথ্য ভালো করে বুঝে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবে। এবং এখানে তোমাদের বলে রাখি যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তার জন্য যে প্রয়োজনীয় ডকুমেন্টস, তার যদি একটাও যদি স্কিপ করে যাও, তাহলে কিন্তু সেই আবেদন তোমাদের রিজেক্ট হয়ে যাবে। অবশ্যই কিন্তু এটাকে তোমাকে খেয়াল রাখতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন তোমরা দেখতেই পাচ্ছ, মাধ্যমিক থেকে শুরু হয়েছে, উচ্চ মাধ্যমিক,
গ্র্যাজুয়েশন। এবারে হচ্ছে মাধ্যমিক পাশের যোগ্যতা কোনগুলো, যেমন হচ্ছে গ্রুপ ডি ক্যাটাগরি যে পোস্টগুলো সেগুলো মাধ্যমিক পাশের যোগ্যতা, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা যেগুলো গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট যেমন অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্টেন্ট, এইসব পোস্টগুলো। গ্র্যাজুয়েশন যোগ্যতা সেখানেও কিন্তু গ্রুপ সিও আছে, আবার গ্রুপ বি গ্রুপ এও আছে, ঠিক আছে। এখানে ইম্পর্টেন্ট ডকুমেন্টস কী কী লাগছে, পাসপোর্ট সাইজের ছবি লাগবে, সিগনেচার লাগবে, আধার কার্ড লাগবে, তারপরে হচ্ছে তোমাদের এডুকেশনাল সার্টিফিকেট, যাবতীয় তথ্য মানে অল সার্টিফিকেট কিন্তু তোমাদের প্রয়োজন হবে। সব সার্টিফিকেট কিন্তু তোমাকে রেডি রাখতে হবে আবেদন করার সময়। এবং দেখো কাস্ট সার্টিফিকেট প্রয়োজন হবে, এজ প্রুফ প্রয়োজন হবে, যেখানে তুমি তোমার ডেট অফ বার্থের সার্টিফিকেট দিতে পারো, বা মাধ্যমিকের তোমাদের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট কিন্তু তুমি দিতে পারো, ঠিক আছে। এগুলো কিন্তু প্রয়োজন, এগুলো ছাড়া কিন্তু অ্যাপ্লাই করাই যাবে না। এবার আবেদন করার জন্য কিভাবে আবেদন করবে দেখো, হাউ টু অ্যাপ্লাই। অফিসিয়াল নোটিফিকেশন তোমরা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে, আমি সেটাও দেখাচ্ছি। এবং সেখানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিস এবং যাবতীয় ডিটেলসগুলো কিন্তু দেওয়া থাকবে। এখানে অবশ্যই আবেদন করার জন্য প্রথমে তোমাকে একটি রেজিস্ট্রেশন করতে হবে, যেখানে তোমার পার্সোনাল ডিটেলস মানে হচ্ছে তোমার ভ্যালিড মেল আইডি এবং তোমাকে মোবাইল নাম্বার কিন্তু ইনপুট করে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে তারপরে তোমাকে ফটোগ্রাফ, সিগনেচার, এগুলো যেরকম তোমাদের ইনস্ট্রাকশন যা যা দেওয়া থাকবে সেই অনুযায়ী কিন্তু তোমাদের সম্পূর্ণ কিন্তু ফিল আপ করতে হবে, ঠিক আছে। এখানে আবেদন করার জন্য তোমরা লিঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, ক্লিক হেয়ার বলে একটা লিঙ্ক দেখতে পাচ্ছ, এই লিঙ্কে আমি ক্লিক করব এবং এর জন্য তোমাদের ডেসক্রিপশন তোমরা চেক করবে, সেই লিঙ্ক তোমাদের দেওয়া থাকবে এবং সেখান থেকে তুমি ডাইরেক্ট ভিজিট করতে পারবে। তো আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যখনই ভিজিট করবে দেখতেই পাচ্ছ যে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, যেখানে তোমাদের বিভিন্ন কিন্তু প্রতিনিয়ত তোমাদের এই আপডেটগুলো কিন্তু প্রোভাইড করা হয়। দেখতেই পাচ্ছ এখানে ডেপুটেশন কন্ট্রাক্ট দেওয়া আছে, তারপরে প্রফেশনাল টেকনিক্যাল ভ্যাকেন্সিস দেওয়া আছে, এখানে বিভিন্ন কিন্তু দেওয়া আছে। তারপর দেখো যে যারা ইন্টার্নশিপ করবে তাদের জন্য কিন্তু এখানে ব্যাপারটা দেওয়া আছে, টেন্ডারের যে নিয়োগগুলো হয় সেগুলোও কিন্তু দেওয়া আছে, ইয়ং প্রফেশনাল হায়ারিং পলিসি তারও কিন্তু তোমাদের এখানে অ্যাডসগুলো দেওয়া আছে। পাশাপাশি লোকেশনও দেওয়া আছে এবং দেখো তোমাদের ক্লোজিং ডেটগুলোও কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। এই আপডেটগুলো কিন্তু প্রতিনিয়ত তোমাদের যে প্রসেস এবং অ্যাপ্লাই লিঙ্ক সবই কিন্তু তোমাদের ক্লিয়ার করা আছে, সেটা কিন্তু অবশ্যই ভালো করে দেখে নেবে, ওকে, ঠিক আছে। বিভিন্ন পোস্টে যেখানে তোমাদের গ্রুপ ডিও থাকবে, গ্রুপ সিও থাকবে। এবার তোমাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার গ্রুপ ডির জন্য কবে দেখতে পাবো, গ্রুপ সির জন্য কবে দেখতে পাবো। তোমাদের প্রসেসটা আমি বুঝিয়ে দিলাম যে কিভাবে তোমরা আপডেটটা নেবে। এরকমই কিন্তু তোমরা এখানে আপডেটটা তোমরা দেখতে পাবে, যে একটা নোটিফিকেশন তোমরা দেখতে পাবে যেখানে তোমাদের অ্যাসিস্ট্যান্টের জন্য নেওয়া হবে বা তোমাদের গ্রুপ ডির জন্য নেওয়া হবে, তখনই তুমি সেখানে আবেদন করে দিতে পারবে। এই জন্যই আমি বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আর একটা কথা তোমাদের বলবো, তোমরা চাইলে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু তোমরা নিজেরা ভিজিট করবে, করে কিন্তু ভালো করে একবার দেখে নেবে, ঠিক আছে। তো এইখানে কিন্তু এই সবগুলো কিন্তু এখানে ক্লিয়ার করা আছে। আমি ধরো এটা যদি ক্লিক করি, এখানেও দেখো এই পিডিএফটাকে আগে ডাউনলোড করে নেবে এবং তার নিরিখে এখানে দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। যেমন দেখো সেকশন অফিসার, সেখানে তুমি বেতন কত টাকা পাবে, খুব ভালো একটা হায়ার লেভেলের পোস্ট, তো স্বাভাবিক ব্যাপার সেখানে যোগ্যতাও কিন্তু একটু হায়ার লেভেলেরই থাকবে। তো এগুলো কিন্তু সব কিন্তু এখানে দেখো
ক্লিয়ার করা আছে। এখানে এক্সপিরিয়েন্স, নন এক্সপিরিয়েন্স প্রত্যেকের জন্যই কিন্তু অবশ্যই তোমাদের এটা ভালো করে চেক করে নিতে হবে। যখন তুমি দেখবে এক্সপিরিয়েন্স, তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি সেটাকে স্কিপ করে দেবে। তোমার যদি নন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হও তাহলে অবশ্যই সেটা দেখে নেবে, সেটা দেখে নিয়ে তুমি কিন্তু আবেদন করে দেবে। তো এইখানে তোমাদের সেই প্রসেসটা আমি দেখালাম। আর তোমাদের অ্যাপ্লাই করার প্রসেস সেটা কিন্তু এই পিডিএফ এর মধ্যেই কিন্তু আছে। পিডিএফ এর লিঙ্কটা এই জায়গাগুলো, এই জায়গাতে তোমাদের পিডিএফ এর লিঙ্কগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তোমাদের পিডিএফ এর যে লিঙ্কগুলো কিন্তু এখানে দেওয়া আছে, সেইখান থেকেই কিন্তু তোমরা অ্যাপ্লাই লিঙ্কটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। সেখানে ক্লিক করলেই কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। তো আশা করি এই জায়গাগুলো তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো এরকমই গুরুত্বপূর্ণ আপডেট আমি প্রতিনিয়ত তোমাদের জন্য প্রোভাইড করে থাকি। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। আর যদি কোনো জায়গায় যদি তোমাদের কোনো অসুবিধা হয় বা কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমাকে মেলও করতে পারো অথবা তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো। এখনের মতো এটুকুই, টাটা।